হ্যালো হোয়াট ইজ আপ পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এআর ব্লগার। আমাদের আজকে কোচিংয়ে ক্লাস ছিল। ক্লাস শেষ করে বিরল আক্রান্ত বন্ধুদেরকে বললাম চল বন্ধুরা ঘুরে আসি। বন্ধু বলতেছে মামা কই যাবি? আমি বললাম বেশি দূরে কোথাও যাবো না, চল স্টেশন থেকে ঘুরে আসি। আর এটা আমাদের নরসিংদী রেলওয়ে স্টেশন। এখানে আসার পরে বিরল আক্রান্ত বন্ধুরা আমাকে পাত্তাই দিল না, আমাকে রেখে একা একা চলে যাচ্ছে। আমি বললাম আমাকে নিয়ে যে সাথে। বিরল আক্রান্ত বন্ধুগুলো বলতেছে কই ওই পারে যাবো চল। আমি বললাম আচ্ছা চল। নিচে নামার পর আমি এইদিকে ওইদিকে তাকিয়ে দেখলাম যে ট্রেন আসতেছে নাকি। প্ল্যাটফর্মের এখানে এসে তো আমি আর উঠতে পারি না। বন্ধুকে বললাম বন্ধু আমাকে ধর। উঠার পর বললাম বন্ধু এখানে দাঁড়া। হাঁটতে হাঁটতে অনেক হাঁপিয়ে গেছি। আর এদিক দিয়ে আজকে রোদের কারণে মুখটা পুরাই কালো হয়ে গেছে। আর আমার বিরল আক্রান্ত বন্ধু বলতেছে মামা এখানে আজকে খালি মেয়ে আর মেয়ে। আমি বললাম এগুলো দেখিস না, এগুলো দেখা ভালো না। এই কথা শোনার পরে আমার বন্ধু তো পুরাই হতাশ। তবে আজকের ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল। আর সূর্য মামার যে গ্লেজ ছিল আজকে পুরাই কালো হয়ে গেছি। আর অপেক্ষায় ছিলাম ট্রেন আসবে কোন সময়। একবার এইদিকে তাকাই আর একবার ওইদিকে তাকাই, কিন্তু ট্রেন আর আসে না। আর এইদিকে আমার মামা খালি মেয়ে দেখতেছে, আর ও পায় না ওই দিক দিয়ে মেয়ে, আমি পাই না ট্রেন। আর এই দিক দিয়ে আমার এক বিরল আক্রান্ত বন্ধু চিপা দিয়ে জানি কি খুঁজতেছে। আমি আমার বন্ধুকে বললাম জীবনে যাই করস প্রেম করা যাবে না। ওমা, এই কথা বলার পর বন্ধুরা আমাকে নিয়ে আসতেছে, বলতেছে ওই বন্ধু নাকি 4টা 5টা প্রেম করে। এই কথা শোনার পরে বন্ধু তো লজ্জা পাইছে। পরে আমার এক দাদা বলতেছে শোন তোকে একটা কথা বলি, বলতেছে জীবনে প্রেম না করলে জীবন সার্থক হবে না। ওমা, এই কথা শুনে তো আমি অবাক। পরে আমার আরেক বিরল আক্রান্ত বন্ধু বললো যে তোর এই টাকলো মাথা নিয়ে জীবনে প্রেম হবে না। ওমা, এদিকে এদিকে আমার এই কথা শুনে আমার আরেক বিরল আক্রান্ত বন্ধু হাসতে হাসতে শেষ। এটাই সেই শাহরুখ খান যে বলছিল যে আমার টাকলো মাথা নিয়ে জীবনে প্রেম হবে না। আমি বললাম আমি কখনো প্রেম করবো না, আমি লয়াল। যাই হোক, দেখতে দেখতে ট্রেন চলে এসেছে। এতক্ষণ একটাও মানুষ ছিল না, হুট করে ট্রেন আসার পরে কোথা থেকে জানি এতগুলো মানুষ চলে আসছে। তবে যাই বলেন, এখনকার যে সময়টা আমরা কাটাচ্ছি এই সময়টা কোনো এক সময় কি আমরা খুব মিস করব। ট্রেন কাছে আসার পরে এমন এক হর্ন দিল পুরাই ভয় পেয়ে গেছি। আমার বিরল রোগ আক্রান্ত বন্ধুগুলো কোথায় জানি হারিয়ে গেল। পরে পিছনে ঘুরে দেখলাম যে আমার বিরল রোগ আক্রান্ত বন্ধুগুলো ট্রেনের দিকে তাকিয়ে আছে। জিজ্ঞেস করলাম বন্ধু তুমি এভাবে ট্রেনের দিকে তাকিয়ে আছো কেন? আমার বিরল রোগ আক্রান্ত বন্ধু বলতেছে আমি ট্রেন দেখতেছি না, দেখতেছি ট্রেনের ভিতরে কোনো সুন্দরী মেয়ে আছে কিনা। এই কথা শোনার পরে ভাবলাম যে ওরা দেখতেছে আমিও একটু দেখি। আর এদিক দিয়ে মানুষ দৌড়াতে দৌড়াতে ট্রেনে উঠতেছে। মা হুট করে দেখি ট্রেন থেকে পুলিশ নামতেছে। পরে বন্ধু বলল ওরা পুলিশ না, ওরা ট্রেনে টিটি। আমি মনে মনে ভাবলাম এই ট্রেনে টিটি কে হোতা হ্যায়। হঠাৎ করে তাকিয়ে দেখি ট্রেনের জানালা দিয়ে এক ছোট ভাই পানি বিক্রি করতেছে। ভিডিও করে দেখি ছোট ভাই বলতেছে ভাই ভিডিও বন্ধ করেন, আমার প্রেমিকা দেখলে আমার ব্রেকআপ হয়ে যাবে। তবে ছোট ভাইয়ের হাসিটা কিন্তু খুব সুন্দর ছিল। এই পিচ্ছি বলতেছে ওর নাকি 4টা 5টা প্রেম আছে, যদি এই ভিডিও দেখে তাহলে ওর সাথে ব্রেকআপ হয়ে যাবে। এই কথা শুনেতে আমি পুরাই হতাশ। এক ভাই বলতেছে কয় ছোট পানি দে তো। ও বলতেছে কয় পানি 20 টাকা 20 টাকা 20 টাকা। ওরা এক বোতল পানি বিক্রি করতে পারলে ওরা অনেক খুশি হয়, কারণ সারাদিনে যে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে তারা ফ্যামিলি চালায়। অনেক ছেলেরা আছে গাঁজা ডেন্ডি খায়, তবে ওকে দেখে মনে হলো ও নেশা করে না। আমার যদি সাধ্য থাকতো ওকে কিছু উপহার দিতাম। হঠাৎ করে ট্রেনের উপর দেখলাম এক টাকলু। বন্ধু বলতেছে তুমি ওই টাকলু দেখি লাভ, তুমি তো ওর থেকে বড় টাকলু। ইজ্জত পাইলাম না কোথাও। টাকলু পুরো ডিপ জলে ক্যারেক্টারে হাঁটতেছে। শুরু হয়ে গেল আমার বিরল লোক আক্রান্ত বন্ধুদের সুন্দরী মেয়ে দেখা। আমার বন্ধুকে বললাম বন্ধু তুই এভাবে তাকিয়ে আছিস কেন? ওমা, বন্ধু তো আমার চুমা দিয়ে দিল। আমি বন্ধুকে বললাম বন্ধু তুই ভালো হয়ে যা। এই যে এই দিক দিয়ে এক বিবেকহীন মানুষ দৌড়াচ্ছে। মানুষের যে জীবনের কোনো মায়া নেই। মানুষ সময়ের মূল্য দেয় কিন্তু জীবনের মূল্য দিতে জানে না। লোকটি চাইলে কিন্তু আরো 1 মিনিট আগে রিল্যাক্সে উঠতে পারতো। এখন শতভাগ মানুষ ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। আর এই দিক দিয়ে আমার বিরল রোগে আক্রান্ত বন্ধুগুলো জানলার দিকে তাকিয়ে আছে। আমি বললাম বন্ধু চল একটা ট্যুর দিয়ে আসি। সব বন্ধুই রাজি হলো, তারপরও ট্যুর দেওয়া হবে না। প্ল্যান যতই করি দিন শেষে প্ল্যান ক্যান্সেলই হয়ে যায়। আর এই দিক দিয়ে পাগলের সুখ মনে মনে পাগল শুয়ে আছে রেলের রাস্তার সাইডে। আমি আমার বন্ধুকে বললাম দেখ বন্ধু প্রেমের শেষ পরিণতি। বন্ধু বলতেছে কয় আমি প্রেম করে এইভাবেই পাগল হয়ে যেতে চাই। এই কথা শোনার পরে সব বন্ধু তো ওর দিকে তাকিয়ে আছে। আর এই দিক দিয়ে শুরু হয়ে গেল আমার বন্ধুদের ভিডিও বানানো। এক বন্ধু হাঁটতে হাঁটতে ভিডিও বানিয়েছে। ওমা, এইটা দেখে আমার আরেক বন্ধু বলতেছে কয় আমাকে একটা ভিডিও বানিয়ে দিত। আয় হায়, এই ভিডিও দেখে আমার আরেক বন্ধু বলতেছে কয় টাকলু তুই আয় তোর সাথে আরেকটা ভিডিও বানাই আমি। ইজ্জত পাইলাম না কোনো জায়গায়। আমি বললাম মামা এই টাকলু মাথা নিয়ে ভিডিও বানাইস না, যাও একটা প্রেম করি, এটাও চলে যাবে পরে। পরে আমার বন্ধু আমাকে লাইক দিয়ে বললো যে আচ্ছা ঠিক আছে। আমরা 4জন বন্ধু একসাথে হাঁটতেছি। পরে আরেক বন্ধু বললো দাঁড়া তোদের একটা ভিডিও বানিয়ে দিচ্ছি। পরে বললাম আচ্ছা তুই দে তাহলে। আমার পাতলা বন্ধু বলতেছে ওইদিকে তারা তোদের সাথে একটা সেলফি তুলি। ওর কথা শুনে সবাই সবার মতো পজিশন নিয়ে নিছে। আমার আরেক বন্ধু অন্যরকম ভাবে দাঁড়িয়ে আছে। বন্ধু বলতেছে ওইভাবে না ওইভাবে তারা। বন্ধু বলতেছে ক্যামেরা দিকে তাকা, না হলে কিন্তু মায়ের দিবে তোদের। এই কথা শুনে পরে সবাই ক্যামেরা দিকে তাকিয়ে গেলাম। তবে যাই বলেন বন্ধু ছাড়া কিন্তু জীবন অচল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু।
আমার এই বাচ্চা বন্ধু বলতেছে চল মামা একটা সেলফি ভিডিও করি। আমার এই বন্ধুর মনে একটাই কষ্ট, তার এখনো পর্যন্ত একটাও দাড়ি উঠে নাই। ওর মুখে দাড়ি উঠে না দেখে ওরে আমরা বাচ্চা বন্ধু বলি। ঘোরাঘুরি শেষ করে বললাম চল বন্ধু এখন বাসা যাওয়া যাক। যাওয়ার সময় দেখলাম যে আরেকটা ট্রেন আসলো। বন্ধুকে বললাম এত ট্রেন কেন আসে? বন্ধু বলতেছে এটাই বাস্তব, আই এম রিপন ভিডিও, হা হা হা। বন্ধুর এই কথা শুনে আমিও বললাম যে এটাই বাস্তব। আল্লাহ, এই যে ছেলেটা পড়তে পড়তে বেঁচে গেল। ট্রেনের ছাদের উপরে কিন্তু অনেক রিস্ক, তারপরও ট্রেনের ছাদের উপরেই মানুষ উঠে। আমার বিরল রোগে আক্রান্ত বন্ধুদেরকে বললাম চল বন্ধু এখন যাওয়া যাক। ওরা বলতেছে কই মামা এটার ভিতরে কিন্তু সুন্দরী মেয়ে আছে। আমি বললাম তোরা মরেও মানুষ হবি না রে। এই কথা শুনে তো সবাই আমার মুখের দিকে তাকিয়ে আছে। ওদের তাকানো দেখে আমি নিজেই ভয় পেয়ে গেছি। পরে আমাকে বলতেছে মামা এটা তুই আমাদেরকে বলতে পারলি? আমি বললাম চল এখন যাই। স্টেশন থেকে যাওয়ার সময় দেখলাম এক ভাই শক্তি পরীক্ষা করতেছে। কি জোরে ঘুষি দিল, মেশিন পুরাই ফাটাই ফেলাইছে। এইটা দেখে আমার এক বিরল রোগে আক্রান্ত বন্ধু বলল যে আমি তো জিম করি, চল আমার শক্তি পরীক্ষা করি। বন্ধু বলতেছে মামা ভিডিও লো, ও নাকি ঘুষি দিয়ে 99 উঠাবে তারপরে স্টোরি দেবে। এটা যেমন কথা তেমন কাজ। আমি বললাম আচ্ছা তুই ঘুষি দেখি তুই কি করতে পারিস। আমি বললাম বন্ধু তুই জিম করে মাত্র 700 উঠাইলি। বন্ধু আমাকে অজুহাত দেয়, কই বন্ধু ওই যে হাতের সাইডে লাগছে তার জন্য উঠাতে পারিনি। ও বলতেছে যে আরেকবার ঘুষি দেবে। আমি বললাম যে আচ্ছা তুই দে। বন্ধু দ্বিতীয় পাঞ্চ মেরে তো পুরাই হতাশ। প্রথম পাঞ্চে 700 আর এবার দ্বিতীয় পাঞ্চে আসছে 600।